আজকের আলোচনায় আমরা মানব ইতিহাসের একেবারে গোড়ার দিকে মানে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনার গভীরে যাব। আমাদের হাতে থাকা কিছু ধর্মতাত্ত্বিক লেখার আলোকে বিষয়টা দেখব। হ্যাঁ, একদম। আর সেটা হলো প্রথম মানব, আদমের পতন। মানে আমরা বোঝার চেষ্টা করব এই লেখাগুলো ঠিক কি বলছে, কিভাবে পাপ পৃথিবীতে এলো, এর প্রভাব কতটা ছিল। আর শয়তানের ভূমিকাটাই বা কি ছিল, তাই না? ঠিক। আর এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য ঈশ্বরের কোনো পরিকল্পনা বা প্রতিশ্রুতি ছিল কিনা? আমাদের লক্ষ্য তো শুধু ঘটনাটা জানা নয়, বরং এই লেখাগুলোর গভীরে গিয়ে দেখা যে পাপ, মানুষের যে ইচ্ছার স্বাধীনতা, হ্যাঁ। ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনা, আবার শয়তানের কার্যকলাপ, এই সবগুলোর মধ্যে সম্পর্কটা ঠিক কেমন, মানে এই নির্দিষ্ট সূত্রগুলোর আলোকেই পুরো বিষয়টার তাৎপর্য বোঝা। আচ্ছা, বেশ। তাহলে শুরু করা যাক প্রথম ধাপটা দিয়ে, মানে আদমের পতন আর তার ঠিক পরের ফলাফলগুলো। হ্যাঁ। লেখাগুলো তো বলছে নিষিদ্ধ ফলটা খাওয়ার পরেই আদমের মধ্যে একটা বিরাট পরিবর্তন এলো। সে যেন নিজের অবস্থাটা টের পেল, অসহায়ত্বটা বুঝল। ঠিক। আর তার চেয়েও বড় উপলব্ধি হয়তো এটা ছিল যে সে ঈশ্বরের কথার চেয়ে হাওয়ার কথাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিল। হুম। আর এই একটা কি বলবো অবাধ্যতা, এর ফল হলো সুদূর প্রসারী। হুম। এই সূত্রগুলো বলছে আদম আসলে নিজের শক্তি হারিয়ে ফেলল। শক্তি হারালো মানে? মানে সে যেন নিজেকে পাপের হাতে সঁপে দিল। নিজের করা ভুলের প্রায়শ্চিত্ত করার ক্ষমতা, বা ধরুন পৃথিবীকে দেখভাল করার যে দায়িত্ব ঈশ্বর দিয়েছিলেন সেটাও পালন করার ক্ষমতা, সেটা চলে গেল। দুটোই সে হারালো। এমনকি যে শয়তান তাকে প্ররোচনা দিয়েছিল, তাকে আটকানোর শক্তিও তারা রইল না। সে হয়ে পড়ল পাপের দাস, শয়তানের অধীনে চলে গেল। তার মানে এর প্রভাবটা শুধু আদমের ব্যক্তিগত জীবনে আটকে থাকেনি? একেবারেই না। এই লেখাগুলো যা বলছে তাতে পতনের সঙ্গে সঙ্গে পৃথিবীটাই যেন অভিশপ্ত হয়ে পড়ল। পৃথিবীও? কিভাবে? যে ভূমি তাং, তাকে খাবার দেওয়ার কথা, সেখানে কাঁটা আগাছা জন্মাতে শুরু করল। মানুষের শরীর সেটাও দুর্বল হয়ে পড়ল, মৃত্যুর অধীন হল। ওহ। আর পাপপূর্ণ ইচ্ছার দ্বারা চালিত হতে শুরু করল, যাকে এই লেখার বলা হয়েছে ইউচ্ছের সয়োগ। ইউচ্ছের সয়োগ মানে দৈহিক কামনা বা পাপপ্রবণতা। হ্যাঁ, অনেকটাই তাই। পৃথিবীতে একটা বিশৃঙ্খলা দেখা দিল। শক্তিমান দুর্বলের ওপর অত্যাচার শুরু করল। সোজা কথায় ঈশ্বরের দেওয়া ভালো আদেশ বা নিয়ম খেমেও সেগুলো মেনে চলাটা খুব কঠিন হয়ে দাঁড়াল। তার মানে আদম শুধু এদেন উদ্যানই হারায়নি, পৃথিবীর উপর তার যে একটা কর্তৃত্ব ছিল সেটাও হাতছাড়া হয়ে গেল। ঠিক তাই। আর সেই ফাঁকা জায়গাটা এই লেখাগুলো অনুযায়ী পূরণ করল শয়তান। সে যেন পৃথিবীর ওপর একটা প্রভাব বিস্তার করে ফেলল। আচ্ছা। অভিশপ্ত পৃথিবীটা তখন শয়তানের নিজের মনোভাবেরই একটা প্রতিচ্ছবি হয়ে উঠল। পৃথিবীতে তার আধিপত্যের শুরুটা সম্ভবত এভাবেই ব্যাখ্যা করা হয়েছে। পরিস্থিতি তো বেশ বেশ হতাশাজনক শোনাচ্ছে। এই অবস্থায় কি কোনো আশার আলো ছিল? ঈশ্বর কি হাল ছেড়ে দিলেন? না, না, এখানেই তো রৈতকম বোর্ড নেয়। এই সূত্রগুলো জোর দিয়েই বলছে পতনের প্রায় সঙ্গে সঙ্গেই ঈশ্বর কিন্তু একটা প্রতিশ্রুতির কথা শুনিয়েছিলেন। তাই নাকি? কি প্রতিশ্রুতি? তিনি জানিয়েছিলেন যে একজন উদ্ধারকর্তা আসবেন, একজন মেসিয়া। মেসিয়া? হ্যাঁ, এই মেসিয়া এসে আদমকে আর তার মাধ্যমে পুরো মানবজাতিকে পাপের দাসত্ব থেকে মুক্ত করবেন, পৃথিবীর অভিশাপ কাটাবেন, বাহ! হারানো কর্তৃত্ব পুনরুদ্ধার করবেন, শয়তানকে শেষমেশ পরাজিত করবেন, আর ঈশ্বরের কাছে ফেরার পথটা আবার খুলে দেবেন। এটা তো বিশাল এক প্রতিশ্রুতি। কিন্তু যার আধিপত্য তখন শুরু হয়েছে, সেই শয়তান কি এই পরিকল্পনা সহজে হতে দিত? না, অবশ্যই না। এই লেখাগুলো তো বলছে শয়তানের একটা মূল যুক্তি বা অজুহাতই হল ঈশ্বরের যে কঠিন নিয়মকানুন, ঘেমেয়ং বা পরে আসা ইউলপপ, হ্যাঁ। সেগুলো নাকি সৃষ্টির পক্ষে মানা সম্ভবই নয়। তাই সে সব রকমভাবে চেষ্টা করে গেছে যাতে এই প্রতিশ্রুত মেসিয়া পৃথিবীতে আসতেই না পারেন। কিভাবে চেষ্টা করেছে সে? কিছু উদাহরণ আছে? অনেকভাবেই। যেমন ধরুন নূহের সময়ের গল্পটা। বলা হচ্ছে নূহের পরিবার ছাড়া প্রায় পুরো মানবজাতিকেই শয়তান পাপে ডুবিয়ে দিতে পেরেছিল। ওহ। এরপর আব্রাহামের বংশ, যাদের মধ্যে দিয়ে মেসিয়া আসবেন, সেই বংশধারাতেও সে বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে ইঙ্গিত আছে। যেমন ইসাক, ইয়াকুব, ইউসুফ, এদের জন্মের পথে নানা বিপদ তৈরি করা। হুম।
এমনকি মিশরের সেই ভয়ানক দুর্ভিক্ষ যা ইয়াকুবের পুরো পরিবারকে প্রায় শেষ করে দিচ্ছিল, সেটাও শয়তানের বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে, এই সূত্রগুলো সেভাবেই ব্যাখ্যা করে। আর ইসরায়েল জাতির ওপর তার প্রভাব, সেটাও কি একই কারণে? হ্যাঁ, সেটাও ছিল ওই মেসিয়ার আগমন আটকানোর একটা লম্বা চেষ্টা। বিভিন্ন সময়ে বিভিন্ন শক্তির অধীনে, ধরুন মিশর, আসিরিয়া, বাবেল, রোম, ইসরায়েলকে দাসত্বে রাখা, আচ্ছা। তাদের মূর্তি পূজায় উস্কে দেওয়া, ঈশ্বরের দেওয়া নিয়মকানুন মানে ইউলপব তা থেকে দূরে সরিয়ে দেওয়া, বা সেগুলোকে শুধু বাইরের আচার বিচারে পরিণত করা। শুধু লোক দেখানো। একদম। এই সবই ছিল শয়তানের কৌশল, যাতে যে বংশ বা জাতি থেকে মেসিয়াহ আসবেন তাদের নৈতিকভাবে, আধ্যাত্মিকভাবে দুর্বল বা ধ্বংস করে দেওয়া যায়। এই যে এত কিছু ঘটছে, শয়তান এত সক্রিয়, এখানে একটা প্রশ্ন মনে আসে। ঈশ্বরের ভূমিকাটা কি? তিনি কি এসব শুধু ঘটতে দিচ্ছেন? শয়তান কি নিজের ইচ্ছে মতো সব করছে, নাকি এর পেছনেও ঈশ্বরের কোনো অনুমতি বা বৃহত্তর পরিকল্পনা আছে? এই লেখাগুলো কি বলে? এটা সত্যিই একটা গভীর প্রশ্ন, মানে ধর্মতাত্ত্বিক দিক থেকে খুব জটিল। এই সূত্রগুলো একটা ধারণা দেয় যে শয়তান চূড়ান্ত কোনো খারাপ কাজ, যেমন কাউকে প্ররোচিত করা বা ক্ষতি করা, সেটা হয়তো ঈশ্বরের অজান্তে বা তার অনুমতি ছাড়া করতে পারে না। অনুমতি ছাড়া পারে না? একটা উদাহরণ প্রায়ই দেওয়া হয় চামসে, মানে চড়ুই পাখি নিয়ে। বলা হয় ঈশ্বরের ইচ্ছা ছাড়া নাকি একটা চড়ুই পাখিও মাটিতে পড়ে না। এর মানে হলো জগতের কোনো ঘটনাই আসলে ঈশ্বরের নিয়ন্ত্রণের বাইরে নয়। কিন্তু যদি ঈশ্বর অনুমতি দেন, তাহলে শয়তানের কাজের জন্য কি তাকে দায়ী করা যায়? দায়টা কি তাহলে কিছুটা ঈশ্বরের দিকেও যায় না? এখানেই এই রেখাগুলো খুব সতর্কভাবে একটা পার্থক্য করে। তারা বলছে ঈশ্বরের অনুমতি বা তার বৃহত্তর পরিকল্পনার অংশ হওয়াটা কোনোভাবেই শয়তানের খারাপ কাজকে বৈধতা দেয় না। আচ্ছা। যে অন্যায় করছে দায়টা তারই, আর তাকে তার ফল পেতেই হবে। একটা বড় উদাহরণ দেওয়া হয় যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা। সূত্রগুলো বলছে যিশুর মৃত্যুর পেছনে শয়তানের বিরাট ভূমিকা ছিল। তাকে নমগিয়োঝুঞ্জা, মানে যিনি তুলে দিয়েছিলেন, এভাবেও বলা হয়েছে। যদিও যিশু নিজে মানবজাতির মুক্তির জন্য সেই মৃত্যুবরণ করতে দিয়েছিলেন, তবুও যারা সেই কাজে অংশ নিয়েছিল, ধরুন বিশ্বাসঘাতক জিহুদা, বিচারক পিলাত বা রোমান সোলজাররা, প্রত্যেকেই নিজের নিজের কাজের জন্য দায়ী। তবে মূল উস্কানিদাতা হিসাবে শয়তানের দায় সবচেয়ে বেশি। তাহলে প্রথম আদমকে যখন শয়তান প্রলোভিত করল, তখনও কি ঈশ্বর অনুমতি দিয়েছিলেন? এটা নিয়ে কি কোনো ভিন্ন মত আছে? হ্যাঁ, এই বিষয়ে সূত্রগুলোতে কয়েকটা ভিন্ন ব্যাখ্যা বা মত পাওয়া যায়, যাকে বলা হচ্ছে ক্ষণে বা কিয়নহে, মানে বিভিন্ন দৃষ্টিকোণ। আচ্ছা, কিরকম? কেউ কেউ মনে করেন যেহেতু পরে শয়তানকে সাপের রূপে বুকে ভর দিয়ে চলার আর ধূলি ভক্ষণ করার অভিশাপ দেওয়া হয়েছিল, তাতে মনে হয় ঈশ্বর হয়তো প্রথম আদমকে প্রলোভিত করার সরাসরি অনুমতি দেননি, অথবা দিলেও এর পরিণাম কি হতে পারে সে বিষয়ে হয়তো শয়তানকে সাবধান করা হয়েছিল। আচ্ছা। অন্যদিকে শেষ আদম, মানে যিশুকে প্রলোভিত করার ব্যাপারটা আবার অন্যরকম হতে পারে, কারণ ততদিনে শয়তান তো অভিশপ্ত হয়ে ধূলিভক্ষণ করছে। যার মানে হলো, এর প্রতীকী অর্থ হল সে মাটি থেকে তৈরি পাপী মানুষকে, যাদের মধ্যে ঈশ্বরের জীবনদায়ী আত্মা বা সেঙ্গি নেই, তাদের প্রলুব্ধ করার একরকম অধিকার বা সুযোগ পেয়েছিল। কিন্তু যিশু তো শুধু মানুষ ছিলেন না, তিনি ঈশ্বরেরও অংশ। ঠিক। তাই তাঁকে প্রলোভিত করা বা হত্যার চেষ্টা করাটা ছিল আরও অনেক বড় অপরাধ, সরাসরি ঈশ্বরের বিরুদ্ধাচরণ। সেটা কোনোভাবেই অনুমোদিত হতে পারে না। আচ্ছা, এই সূত্রগুলোতে লুক লিখিত সুসমাচারের ২০ অধ্যায়ের একটা দ্রাক্ষা ক্ষেতের উপমার কথা বলা হয়েছে। সেটার সাথেই পুরো আলোচনার যোগটা কোথায়? উপমাটা খুব গুরুত্বপূর্ণ। এই লেখাগুলোর এর ব্যাখ্যাটা এইভাবে করে। ধরুন ঈশ্বর হলেন একজন মালিক। তিনি একটা চমৎকার দ্রাক্ষাক্ষেত তৈরি করলেন, যেটা এখানে অনেকটা এদেন উদ্যান বা ঈশ্বরের রাজ্যের প্রতীক। বেশ। তিনি সেটা দেখাশোনার জন্য কিছু কৃষককে দায়িত্ব দিলেন। এরা প্রতীকীভাবে আদম ও তার বংশধর, যারা পরে শয়তানের দ্বারা প্রভাবিত হয়েছিল। মালিকের আশা ছিল তিনি সময়মতো ফল পাবেন, মানে বিশ্বস্ততা, ঈশ্বরের আজ্ঞা পালন। কিন্তু কৃষকেরা লোভী হয়ে উঠল। তারপর মালিক যখন ফলের জন্য তার দাসদের পাঠালেন, নবীদের, কৃষকেরা তাদের মারধর করল,
খালি হাতে ফেরালো, কয়েকজনকে তো মেরেই ফেলল। সর্বনাশ। শেষে মালিক ভাবলেন, আমার প্রিয় পুত্রকে পাঠাই, তাকে হয়তো ওরা সম্মান করবে। কিন্তু কৃষকেরা নিজেদের মধ্যে যুক্তি করল, এই তো উত্তরাধিকারী, চলো একে মেরে ফেলি, তাহলে ক্ষেতটা আমাদের হয়ে যাবে। আর তারা তাকেও হত্যা করল। ভয়ানক। এই উপমাটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? এই সূত্রগুলোর ব্যাখ্যা অনুযায়ী উপমাটা একদিকে শয়তান আর তার দ্বারা প্রভাবিত মানুষের চরম অবাধ্যতা আর দুষ্টতাকে দেখাচ্ছে। তারা ঈশ্বরের অধিকারকে অস্বীকার করে সব দখল করতে যায়। আর অন্যদিকে এটা ঈশ্বরের দীর্ঘ ধৈর্য আর সবশেষে তার পুত্রকে পাঠানোর ঘটনাটাকে নির্দেশ করে। আর কৃষকদের এই চূড়ান্ত অবাধ্যতা, পুত্রকে হত্যা করার ঘটনায় তাদের উপর যে বিচার বা ধ্বংস নেমে আসবে তার কারণটাকে ন্যায্য প্রমাণ করে। তার মানে উপমাটা শয়তানের উদ্দেশ্য স্পষ্ট করে? হ্যাঁ, উপমাটা আরও দেখায় যে শয়তানের লক্ষ্য ছিল ঈশ্বরের পরিকল্পনা ব্যর্থ করা। যদি খেতে কোনো ফলই না ধরত, যদি কেউই ঈশ্বরের কথা না শুনত, তাহলে তো ঈশ্বরের নিয়মকানুন অর্থহীন হয়ে যেত, তাই না? ঠিক, শয়তান জিতে যেত। একদম। কিন্তু বিশ্বস্ত দাসেরা আর বিশেষ করে পুত্রের রক্তপাতের মাধ্যমে ঈশ্বরের ধার্মিকতা আর বিচারের ভিত্তিটা প্রতিষ্ঠিত হল। তাহলে যারা ঈশ্বরের বিরুদ্ধাচারণ করে, বিশেষ করে যারা তার পুত্রকে প্রত্যাখ্যান করে, তাদের শেষ পরিণতি কি? এই পমা আর এই সম্পর্কিত লেখাগুলো অনুযায়ী তাদের চূড়ান্ত পরিণতি হল ঈশ্বরের রাজ্য থেকে চিরতরে বিচ্ছিন্ন হওয়া আর বিচার ভোগ করা, যাকে প্রতীকীভাবে অনন্ত অগ্নিহ্রদ বা বুলমথ বলা হয়েছে। বুলমথ, অনন্ত অগ্নিহ্রদ। হ্যাঁ, এটা ঈশ্বরের ন্যায় বিচার আর অবাধ্যতার যে একটা অবশ্যম্ভাবী পরিণতি আছে, তারই একটা চিত্র। তাহলে প্রথম আদমের ব্যর্থতা আর শয়তানের এই আপাত সাফল্যের পর ঈশ্বর কিভাবে তার সেই আগের প্রতিশ্রুতি পূরণ করলেন, এখানে কি শেষ আদমের বিষয়টা আসছে? একদম ঠিক। ঈশ্বরের পরিকল্পনার কেন্দ্রবিন্দু হলেন এই শেষ আদম, অর্থাৎ যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট। হ্যাঁ, তাকে পাঠানো হয়েছিল প্রথম আদমের ব্যর্থতাকে পূরণ করতে আর শয়তানকে চূড়ান্তভাবে হারাতে। প্রথম আদম অবাধ্যতার মাধ্যমে যা যা হারিয়েছিল, যীশু তার সম্পূর্ণ বাধ্যতা, নিষ্পাপ জীবন আর আত্মত্যাগমূলক মৃত্যুর মাধ্যমে তা পুনরুদ্ধার করলেন। তিনি প্রথম আদমের পাপের দেনা শোধ করলেন। আর এর ফলে মানুষের জন্য কি হলো? মুক্তির বাস্তব ফলাফলটা কি দাঁড়ালো? ফলাফল অনেক। যিশুর রক্তের মাধ্যমে পাপ ক্ষমার পথ খুলল। যারা তাকে বিশ্বাস করে তাদের জন্য ঈশ্বরের পবিত্র আত্মা পাওয়ার সুযোগ তৈরি হল। পবিত্র আত্মা? হ্যাঁ, এর মাধ্যমে ঈশ্বরের সাথে মানুষের একটা নতুন সম্পর্ক বা চুক্তি স্থাপিত হল। এই লেখাগুলোতে একে বলা হয়েছে স্যা অনিয়াক, মানে নতুন চুক্তি। সে অনেক, নতুন চুক্তি। আর এই পবিত্র আত্মাই হলেন সেই নতুন চুক্তির প্রাণ, জীবন্ত শক্তি, যাকে ইয়ং বা আত্মা বলা হয়েছে। এই পবিত্র আত্মা পাওয়ার তাৎপর্যটা কি? মানুষ কি এর ফলে বদলে যায়? হ্যাঁ, এটাই তো আসল কথা। এই পবিত্র আত্মার মাধ্যমে মানুষ একটা নতুন আধ্যাত্মিক জন্ম লাভ করে। একে বলা হয় কদুব নাম বা পুনর্জন্ম। কদুব নাম, পুনর্জন্ম। এর ফলে তারা পাপের শক্তির বিরুদ্ধে লড়ার ক্ষমতা পায়, ঈশ্বরের আদেশ নিষেধ মন থেকে পালন করতে পারে, ঈশ্বর আর অন্য মানুষদের সত্যিকার অর্থে ভালোবাসতে পারে। তার মানে শেষ আদামের মাধ্যমে ঈশ্বরের আদেশের সার্থকতা প্রমাণিত হল। হ্যাঁ, আর ঈশ্বরের নিজের ধার্মিকতাও। মানুষ যে ঈশ্বরের বিধান মেনে চলতে সক্ষম, তা যিশুর জীবন আর তার অনুসারীদের জীবনের মধ্যে দিয়ে প্রকাশিত হল। প্রথম আদম আর শেষ আদমের মধ্যে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও তো একটা বড় পার্থক্য তুলে ধরা হয়েছে, তাই না? খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। দেখুন, প্রথম আদম নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিল, প্রথমে হাওয়ার উপর, এমনকি একটু ঘুরিয়ে ঈশ্বরের উপরও, যে নারীকে তুমি দিয়েছ। হ্যাঁ, মনে আছে। কিন্তু শেষ আদম, যিশু, ঠিক উল্টোটা করলেন। তিনি নিজের কণে, মানে মণ্ডলী বা বিশ্বাসী সমাজ, তাদের সমস্ত পাপ, অভিশাপ, দুর্বলতা সব নিজের কাঁধে তুলে নিলেন, অন্যের দায়ে স্বেচ্ছায় নিলেন। এটা সত্যি একটা বিরাট পার্থক্য। আচ্ছা, এবার একটু শয়তানের শেষ পরিণতি নিয়ে কথা বলি। এই সূত্রগুলো কি বলছে? শয়তানের পক্ষে কি আর ভালো হওয়া বা অনুতাপ করা সম্ভব, নাকি সে চিরকালের জন্যই মন্দ? এই লেখাগুলোর ব্যাখ্যা অনুযায়ী শয়তান এমন একটা অবস্থায় চলে গেছে যে তার পক্ষে আর অনুতাপ করা বা বদলানো সম্ভব নয়। সে অভিশপ্ত। অভিশপ্ত? হ্যাঁ,
ঠিক কখন থেকে সে এই অপরিবর্তনীয় অবস্থায় পৌঁছালো তা নিয়ে অবশ্য কয়েকটি ভিন্ন মত মানে সেই ক্ষণে বা দৃষ্টিকোণ আছে। কিরকম? কেউ মনে করেন স্বর্গ থেকে যখন তাড়ানো হলো তখন থেকে, কেউ ভাবেন আদমকে প্রলোভিত করার পর থেকে, কেউ বলেন যিশুকে ক্রুশবিদ্ধ করার চেষ্টার পর থেকে। তবে মূল কথাটা হলো তার শেষ পরিণতি নির্দিষ্ট, তাকে চিরকালের জন্য অগ্নিহত বা ফুলমতে ফেলা হবে। আর ওই যে অভিশাপ, বুকে ভর দিয়ে চলা আর ধূলি ভক্ষণ করা, হ্যাঁ, এর প্রতীকী ব্যাখ্যা দেওয়া হয় যে সে সবসময় মাটির মানুষ, মানে যাদের মধ্যে ঈশ্বরের জীবনদায়ী আত্মা বা সেঙ্গি নেই, তাদের প্রলোভিত করার চেষ্টা চালিয়ে যাবে। আচ্ছা, লেখাগুলোতে কিদ্রন উপত্যকার একটা উল্লেখ আছে দেখলাম। সিময়ী নামে একজনের ঘটনা আর যিশুর গেতসিমানি বাগানে যাওয়ার পথের সাথে এর কি সম্পর্ক? এটা একটা বেশ গভীর প্রতীকী সংযোগ। দেখুন, রাজা সোলোমান সিময়ী নামের একজনকে আদেশ দিয়েছিলেন যেন সে জেরুজালেম শহরের সীমানা ছেড়ে না যায়, বিশেষ করে কিদ্রন উপত্যকা পার না হয়। কিন্তু সিমিয়ই আদেশ মানেনি। উপত্যকা পার হয়েছিল তার দাসকে ফিরিয়ে আনতে। ফিরে আসার পর শাস্তি পেয়েছিল। আচ্ছা, এই লেখাগুলো জেরুজালেমকে দেখছে সত্যের শহর বা সিনির সঙ্গপ হিসেবে। তারা বলছে শয়তানও ঠিক একইভাবে সত্যের এই সীমানা লঙ্ঘন করে কিদ্রন উপত্যকা পার হয়েছিল। শয়তান পার হয়েছিল কবে? প্রথমবার রূপক অর্থে এদেন উদ্যানে ঢুকেছিল। প্রথম আদমকে আক্রমণ করে ঈশ্বরের সৃষ্টিকে নষ্ট করতে, কর্তৃত্ব কেড়ে নিতে। আর দ্বিতীয়বার? দ্বিতীয়বার সে গেতসিমানি বাগানে গিয়েছিল শেষ আদম মানে যিশুকে গ্রেফতার করিয়ে হত্যা করার মাধ্যমে ঈশ্বরের উত্তরাধিকার দখল করার শেষ চেষ্টা করতে। গেতসিমানি বাগানও কিন্তু কিদ্রন উপত্যকার ওপারেই ছিল। তার মানে কিদ্রুন পার হওয়াটা এখানে সীমা লঙ্ঘন বা পাপের প্রতীক। ঠিক তাই। তবে এর একটা উল্টো অর্থও আছে। প্রথম আদম পাপ করে এদেন থেকে বেরিয়ে এসেছিল, সে কিদ্রনের ভুল দিকে চলে এসেছিল। কিন্তু যিশু? কিদ্রন পার হয়ে গেতসিমানি বাগানে ঢুকলেন, যা এদেনেরই প্রতীক। সেখানে তিনি প্রলোভনকে জয় করলেন আর যা যা হারানো গিয়েছিল তা পুনরুদ্ধারের কাজ শুরু করলেন। বাহ, দারুণ প্রতীকী। আরও একটা দিক আছে, যেমন সোলোমন রাজার পুত্র সিময়ের বিচার করেছিলেন যে রাজার আদেশ অমান্য করেছিল, তেমনি যিশু ঈশ্বরের পুত্র শয়তানের বিচার করবেন যে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে সীমা লঙ্ঘন করেছিল। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক লাইনে বা একটা মূল সুরে বাঁধতে চাই, কি দাঁড়ায় বিষয়টা? মূল সুরটা হল প্রথম আদমের একটা ভুল সিদ্ধান্ত পৃথিবীকে পাপ, মৃত্যু আর শয়তানের অধীনে নিয়ে এলো। কিন্তু ঈশ্বর হাল ছাড়েননি। তিনি তার পরিকল্পনা অনুযায়ী একজন মুক্তিদাতা পাঠালেন, শেষ আদম, যিশু। যিশু তার নিখুঁত জীবন, সম্পূর্ণ বাধ্যতা আর স্বেচ্ছা মৃত্যুর মাধ্যমে শয়তানের কাজের ভিত্তি নষ্ট করে দিলেন, পাপের দাম শোধ করলেন আর পবিত্র আত্মার মাধ্যমে মানুষকে নতুন জীবন দিলেন। ঈশ্বরের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করলেন, তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। মানে এটা একটা পতন আর পুনরুদ্ধারের গল্প। এই যে পুরো আখ্যানটা আমরা আলোচনা করলাম, যেখানে মানুষের স্বাধীন ইচ্ছা, ঈশ্বরের পূর্বজ্ঞান, আবার শয়তানের মন্দ কাজের জন্য ঈশ্বরের অনুমতি, এই সব জটিল বিষয়গুলো আসছে, এটা শোনার পর একটা বড় প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। কি প্রশ্ন? কিভাবে আমরা ঈশ্বরের যে চূড়ান্ত নিয়ন্ত্রণ আর অন্যদিকে মানুষ বা শয়তানের কাজের যে ব্যক্তিগত দায়বদ্ধতা, এই দুটোকে একসাথে মেলাতে পারি? মানে যদি কোনো ঘটনা ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনার অংশও হয়, তাহলে কি যে খারাপ কাজটা করছে তার দায় কিছুটা কমে যায়? এটাই সম্ভবত আজকের আলোচনার শেষে আমাদের সবার জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়। এই লেখাগুলো একদিকে যেমন ঈশ্বরের সার্বভৌমত্বের কথা বলছে, তেমনি অন্যদিকে ব্যক্তি বা সত্তার কাজের নিজস্ব দায়বদ্ধতার ওপরেও কিন্তু জোর দিচ্ছে। হ্যাঁ, দুটোই বলছে। ঈশ্বরের অনুমতি বা পূর্বজ্ঞান কি কারোর মন্দ কাজের দায় কমায়, নাকি প্রত্যেকের কাজের জন্য সে নিজেই পুরোপুরি দায়ী? ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনা যাই হোক না কেন, এই টানাপোড়েন, এই বিরোধাভাস নিয়ে আরও গভীরে ভাবা, নিজের বিশ্বাস আর যুক্তি দিয়ে এর মুখোমুখি হওয়া, এটাই হয়তো এই ধরনের আলোচনা থেকে পাওয়া সবচেয়ে মূল্যবান জিনিস। ঠিক, এই প্রশ্নগুলো আমাদের বিশ্বাসের ভিত্তি নিয়ে আরও জানতে, আরও বুঝতে সাহায্য করে। একদম, আরও গভীরে চিন্তা করার অবকাশ রেখে যায়।